আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 4 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ওয়াসিলা। ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে যে নৈকট্য অর্জন করা, আর পারিভাষিক অর্থে ওয়াসিলা বলা হয় যে ওয়াসিলা হলো এমন এক সূত্র বা উপায় যা কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছে দেয়, তাকে বলা হয় ওয়াসিলা। মানে যার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় তাকেই বলা হয় ওয়াসিলা। তো এই ওয়াসিলা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কিছু ওয়াসিলা মানুষ অবলম্বন করে থাকে যেগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, আর কিছু ওয়াসিলা আছে যেগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ। কিন্তু অনেক মানুষ এগুলো ভুল করছে। যেগুলো ওয়াসিলা বৈধ নাই সেগুলোকে ওয়াসিলা মনে করে তারা সেগুলোকে মাধ্যম অবলম্বন করে তারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, নৈকট্য লাভের আশা করছে। তো আসুন আমরা ওয়াসিলা কি জিনিস কোরআন হাদিসের দৃষ্টিতে তা জেনে নিই এবং সঠিক ওয়াসিলা অবলম্বন করে আমরা ধন্য হই, এবং যেগুলো ভুল বা যেগুলো কোরআন হাদিস সমর্থন করে না, কোরআন হাদিসের দৃষ্টিতে যেগুলো নাজায়েজ, সেগুলোকে আমরা পরিত্যাগ করি। তো আসুন আমরা জেনে নিই ওয়াসিলা কোরআন হাদিসের দৃষ্টিতে কাকে বলা হয়। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে ওয়াসিলা কয়েক প্রকার। তো সেই প্রকারগুলো জানলে আমাদের কাছে সহজ হবে কিভাবে আমরা সেগুলোর মাধ্যমে ওয়াসিলা অবলম্বন করব, ওয়াসিলা তলব করব। তো প্রথম প্রকার হচ্ছে এমন ইবাদত যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতে পৌঁছা যায়। তার মানে যেগুলো আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে যাওয়ার মাধ্যম, সে সকল ইবাদত হচ্ছে ওয়াসিলা। তার মানে সকল ইবাদত হচ্ছে বৈধ ওয়াসিলা, অর্থাৎ এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করতে পারি। তার মানে ইবাদত হচ্ছে জান্নাত লাভের উপায় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়। এজন্য আমরা বলতে পারি যে যাবতীয় ইবাদত জাহান্নাম থেকে রক্ষা ও জান্নাতে প্রবেশের ওয়াসিলা বা মাধ্যম। দ্বিতীয় প্রকার ওয়াসিলা হচ্ছে, এ প্রকার ওয়াসিলা হলো দোয়া কবুল হওয়ার জন্য মাধ্যম। মানে আল্লাহর কাছে যে প্রার্থনা করব, এই প্রার্থনা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যে সকল মাধ্যম অবলম্বন করা হয় সেগুলোকে বলা হয় ওয়াসিলা। তো এটি আবার কয়েক শ্রেণীতে বিভক্ত। যেগুলোর মাধ্যমে আমরা দোয়া করে থাকি, যেগুলোকে ওয়াসিলা করে দোয়া করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেগুলো কয়েক শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হচ্ছে আল্লাহ তাআলার কাছে তার নাম সমূহের মাধ্যমে ওয়াসিলা চাওয়া বা দোয়া করা। যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলোকে মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হচ্ছে নামের ওয়াসিলা। এ সমস্ত আল্লাহর নামের ওয়াসিলা ব্যাপকভাবে হোক অথবা তার কোনো নির্দিষ্ট নামের মাধ্যমে হোক। তার মানে এগুলো সকল নামের মাধ্যমে হতে পারে দোয়া, অথবা কোনো নির্দিষ্ট নামের মাধ্যমেও হতে পারে। ব্যাপক বা সাধারণভাবে আল্লাহর নামের মাধ্যমে ওয়াসিলার উদাহরণ হচ্ছে যে সহিহ হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চিন্তা ও বিষণ্ণতার দোয়া করা সম্পর্কে নিম্নের দোয়াটি বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে ওয়াসিলা করা হয়েছে। আসুন আমরা হাদিসটি জেনে নিই, তাহলে পরে বুঝতে পারবো কিভাবে আল্লাহর নামকে ওয়াসিলা করা হয়েছে এই হাদিসের মধ্যে।
হাদিসটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাজিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আল্লাহুম্মা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাকা আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা আবিস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي وغمي। এটার অর্থ প্রথমে জেনে নেই। হাদিসটির মধ্যে বলা হচ্ছে যে হে আল্লাহ, আমি তোমার বান্দা এবং তোমার এক বান্দা ও বান্দির পুত্র। আমার ভাগ্য তোমার হাতে, আমার প্রতি তোমার নির্দেশ কার্যকর, আমার প্রতি তোমার ফয়সালা ইনসাফের উপর প্রতিষ্ঠিত। আমি সেই সমস্ত নামের প্রত্যেকটির বদলাতে যে নাম তুমি নিজের জন্য রেখেছ, অথবা তোমার যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ, অথবা তোমার সৃষ্টিজীবের মধ্যে কাউকে যে নাম তুমি শিখিয়ে দিয়েছ, অথবা স্বীয় ইলমের ভাণ্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছ। তোমার নিকট এই কাতর প্রার্থনা জানাই যে তুমি পবিত্র কোরআন মাজিদকে বানিয়ে দাও আমার অন্তরের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার চিন্তাভাবনার অপসারণকারী এবং উদ্বেগ ও উৎকণ্ঠার বিদরণকারী। আহমদ 1/194 নম্বর হাদিস। এখানে লক্ষণীয় বিষয় যে এই হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সমূহকে ওসিলা করা হয়েছে। অর্থাৎ এই হাদিসের মধ্যে বলা হয়েছে বেকুল্লে ইসমিন হুয়া লাকা, মানে তোমার ওই সকল নামের মাধ্যমে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে সমস্ত নাম তোমার জন্য রয়েছে, তার নিজের জন্য রেখেছেন। অতএব আমরা দোয়াই আল্লাহর নামের ওসিলায় এভাবে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআসমাইকাল হুসনা, অর্থাৎ হে আল্লাহ, তোমার সমস্ত উত্তম নামের বদৌলতে আমি তোমার কাছে প্রার্থনা করছি। তো এ প্রকার ওসিলা চাওয়ার প্রমাণ পবিত্র কোরআন থেকে পাওয়া যায়। আল্লাহর বাণী, আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অর্থাৎ আল্লাহর জন্য উত্তম নামসমূহ, তোমরা তাকে সেই উত্তম নামেই ডাকো। তার মানে এখানে বলা হচ্ছে যে আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, তার কাছে দোয়া করো, প্রার্থনা করো। তাহলে এখানে নামকে ওসিলা করার কথা বলা হয়েছে। তো এই হাদিস থেকে এবং কোরআনের এই আয়াত থেকে আমরা জানলাম যে ওসিলা হচ্ছে আল্লাহর নামসমূহ, এগুলো হচ্ছে ওসিলা বা মাধ্যম। তার মানে আল্লাহর নামের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। দ্বিতীয় শ্রেণী হচ্ছে আল্লাহর নির্দিষ্ট কোনো নামের মাধ্যমে ওসিলা। আর এর উদাহরণ হচ্ছে যেমন আপনি এভাবে দোয়া করতে পারেন যে প্রথমটাতে বলা হলো যে আল্লাহর সমস্ত নামের মাধ্যমে নামকে ওসিলা করে প্রার্থনা করা, আর দ্বিতীয় প্রকারের মধ্যে বলা হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিশেষ নাম, অর্থাৎ হয়তো যেই দোয়াটি আপনি করতে চাচ্ছেন সেই দোয়ার অনুকূলে যে সকল নাম আছে সেই নামগুলোকে উল্লেখ করে প্রার্থনা করে। যেমন হয়তো আপনি আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন, তখন আপনি বলবেন যে ইয়া গাফুরো ইগফিরলি, অর্থাৎ হে অত্যন্ত ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করো। তার মানে তোমার গাফুর নামের বদৌলতে আমাকে ক্ষমা করো। ইয়া রাহিম ইরহামনি, অর্থাৎ হে দয়ালু, তুমি আমার প্রতি দয়া করো। তার মানে তোমার রাহিম নামের বদৌলতে আমি তোমার কাছে দয়া চাচ্ছি, তুমি আমার প্রতি দয়া করো। এভাবে দোয়া করতে পারেন।
এবং যেমন ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হয়তো বললেন যে হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তো এভাবে আল্লাহর নামকে উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করা বা কোনো কিছু প্রার্থনা করা। এই দোয়াই আল্লাহর বিশেষ নামের ওয়াসিলাই দোয়া কবুলের জন্য ওয়াসিলা হিসাবে উল্লেখ করা হয়েছে। তাহলে আল্লাহর বিশেষ নামকে এখানে ওয়াসিলা হিসাবে উল্লেখ করে দোয়া করা হয়েছে। অতএব আল্লাহর সকল নাম যেমন ওয়াসিলা, বিশেষ নামও ওইরকম ওয়াসিলা হিসাবে ব্যবহার করা যায়। দ্বিতীয় প্রকার হচ্ছে, প্রথম প্রকারের মধ্যে বলা হলো যে আল্লাহর নামের ওয়াসিলা, সেটাকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, সমস্ত নাম এবং একক নাম। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে তার গুণাবলীর ওয়াসিলাই দোয়া করা। আল্লাহর যেমন নামও আছে তেমন গুণও আছে, তো গুণগুলোকে উল্লেখ করেও দোয়া করা যেতে পারে, ওগুলোকে ওয়াসিলা বা মাধ্যম করে দোয়া করা যেতে পারে। তা নির্দিষ্ট কোনো এক গুণের মাধ্যমে হোক অথবা বিশেষ গুণের মাধ্যমে। আল্লাহর এই গুণ, নির্দিষ্ট কোনো একটা গুণকে উল্লেখ করে আপনি মাধ্যম করে ওয়াসিলা করে আপনি দোয়া করতে পারেন, অথবা তার গুণসমূহকে ওয়াসিলা করে আপনি প্রার্থনা করতে পারেন, দোয়া করতে পারেন। ক্রিয়া বিশেষণের উদাহরণ, কেননা কর্ম বা ক্রিয়া গুণাবলীর অন্তর্ভুক্ত। আল্লাহর যে কাজকর্ম এগুলো গুণাবলীর অন্তর্ভুক্ত। তো এগুলোর উদাহরণ, যেমন উদাহরণ হলো যে আপনি এভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল উলিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার সমস্ত সুন্দর নামসমূহের মাধ্যমে এবং তোমার সমস্ত উচ্চ মর্যাদা সম্পন্ন গুণবাচক নামের মাধ্যমে আবেদন করছি। তো এখানে সিফাতিকাল উলিয়া বলে গুণবাচক গুণগুলোকে উল্লেখ করা হয়েছে। তো সেই গুণগুলো উল্লেখ করেও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, সেগুলোকে ওয়াসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, এটা বৈধ ওয়াসিলা। তো এ ধরনের ওয়াসিলাই দোয়া করা সহি বা সঠিক। তো গুণাবলীর ওয়াসিলা যেমন ব্যাপক হয়ে থাকে, তেমনি খাস বা নির্দিষ্টভাবেও হয়ে থাকে। ব্যাপকভাবে হওয়ার উদাহরণ একটু উপরে উল্লেখ করেছি। নিম্নে খাস বা নির্দিষ্টভাবে ওয়াসিলার উদাহরণ উল্লেখ করছি। যেমন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, অর্থাৎ আমি আশ্রয় প্রার্থনা করছি যে ক্ষতি আমি অনুভব করছি এবং যা আমি আশঙ্কা করছি তা হতে, আমি আল্লাহর মর্যাদা এবং তার কুদরতের মাধ্যমে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এখানে লক্ষ্য করুন যে এখানে মহান আল্লাহ গুণাবলীর মধ্য হতে দোয়ায় কয়েকটি গুণের ওয়াসিলা হিসাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর ক্রিয়াবাচক গুণের মাধ্যমে ওয়াসিলার আরেকটি উদাহরণ, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। তো এখানে কামা সাল্লাইতা, এটা আল্লাহর ক্রিয়াবাচক গুণ, যে অর্থাৎ অতএব তুমি সেই আল্লাহর কাছে ওয়াসিলা করে বলবে যিনি তার রহমত দ্বারা ইব্রাহিম ও তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি যেন তার সেই রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার ও পরিজনের উপর অনুগ্রহ করেন। তো এখানেও আল্লাহ যেমন তার রহমত দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত করেছেন, অনুরূপভাবে তাকে উল্লেখ করে, তাকে মাধ্যম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার রহমত
চাওয়া হচ্ছে। তৃতীয় প্রকার ওসিলা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনাকে ওসিলা করে দোয়া করা। আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, এই ঈমান আনাটা আপনার একটা ভালো কাজ। তো এই ভালো কাজটাকে আপনি ওসিলা করে, মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। অর্থাৎ মানুষের আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনাকে দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা হিসেবে গ্রহণ করতে পারেন। এভাবে দোয়া করবে যে আল্লাহুম্মা বে ইমানি বেকা ও বে রাসূলিকা আসআলুকা কাদা ওয়া কাদা, অর্থাৎ হে আল্লাহ, তোমার প্রতি এবং তোমার রাসূলের প্রতি আমার ঈমান আনার মাধ্যমে তোমার কাছে অমুক অমুক বিষয়ে সওয়াল করছি বা প্রার্থনা করছি। এভাবে দোয়া কবুলের জন্য ওসিলা গ্রহণ করা জায়েজ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে হে আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি। আমার এই ঈমান আনাটা, ঈমান আনার মাধ্যমে আমি তোমার কাছে ঈমানকে ওসিলা করে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো বা জান্নাত দান করো, জাহান্নাম থেকে রক্ষা করো। এভাবে বলতে পারেন আপনার দোয়াতে। তার মানে আপনার সৎ আমলকে ওসিলা করে আপনি আল্লাহর কাছে প্রার্থনা জানাতে পারেন। এ ধরনের ওসিলা জায়েজ। আর এ প্রকার ওসিলা সম্পর্কে পবিত্র কোরআনে প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। একটু ভালো করে লক্ষ্য করবেন যে এখানে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে হে আমাদের প্রতিপালক, আমরা এক আহ্বায়ককে ঈমানের দিকে আহ্বান করতে শুনেছি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো। এখানে খেয়াল করবেন যে এখানে বলা হয়েছে যে তোমার পক্ষ থেকে যে আহ্বানকারী তোমার প্রতি ঈমান আনার জন্য যখন আহ্বান করে তখন আমরা তার প্রতি ঈমান এনেছি। অতএব আমাদের এই ঈমান আনাকে মাধ্যম করে আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, অতএব আমাদেরকে ক্ষমা করে দাও। তো এখানে ঈমানকে কি করা হলো? ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে গ্রহণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা হলো, আর এটি জায়েজ। আমাদের মন্দ কার্যাবলী দূরীভূত করো এবং আমাদেরকে সৎকর্মপরায়ণদের সহগামী করে মৃত্যু দিও। সূরা আলে ইমরান 193 নম্বর আয়াত। অর্থাৎ তোমার রাসূলের প্রতি ঈমান দ্বারা আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার রাসূলের প্রতি যে আমরা ঈমান এনেছি, এই ঈমান আনার মাধ্যমে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এখানে তারা রাসূলের প্রতি ঈমান আনাকে ক্ষমার জন্য ওসিলা হিসাবে গ্রহণ করেছেন। অতএব আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহ ও তার রাসূলের ভালোবাসাকে ওসিলা হিসাবে গ্রহণ করা জায়েজ। কারণ আল্লাহর প্রতি বিশ্বাস ও তার ভালোবাসা এবং রাসূলের প্রতি ঈমান আনা জাহান্নাম থেকে রক্ষার মাধ্যম। অতএব এর মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করা জায়েজ। তো আজকে এ পর্যন্তই। ওসিলার আরও কিছু প্রকার বাকি আছে, সেগুলো পরবর্তীতে আলোচনা করলে সেগুলো স্পষ্ট হয়ে যাবে যে কোন কোন ওসিলা বৈধ আর কোনগুলো বৈধ নয়। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।